কোরআন শরীফের মধ্যে বহু ঘটনা আছে, আশ্চর্য বহু ঘটনা আছে। বলবেন যে হুজুর কি ঘটনা আছে? হযরত মুসা আলাইহিস সালাম তিনি সমুদ্রের মধ্যে লাঠি দ্বারা আঘাত করলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। এমন আশ্চর্য ঘটনা শুনলে আমরা পড়ি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। সেখানে আগুনের মধ্যে নবীজি ইব্রাহিম নবী তিনি সেখানে জীবিত ছিলেন, তিনার একটা পশম পর্যন্ত পড়ে নাই। এটাও তো আশ্চর্য ঘটনা। আল্লাহ তাআলা এমন আশ্চর্য ঘটনাগুলা কোরআনে বর্ণনা করেছেন, কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ বলেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, এমন করে করে অনেক নবীদের ঘটনা, 25 জন নবী রাসূলের ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। কারো ঘটনা শুরুতেই আল্লাহ তাআলা সুবহান বলেন নাই, কিন্তু মেরাজের ঘটনা, ইসরার ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা এই ঘটনাটা যে এত আজীব, এত আশ্চর্য, সেজন্য আল্লাহ তাআলা নিজেই প্রথমে পড়লেন সুবহান। সুবহানাল্লাহ বলেন। কি জন্য করালেন মেরাজ? মেরাজ মানে ঊর্ধ্বগমন, উরুজ থেকে মেরাজ। কয়েকটা কারণ, এর মধ্যে 2-1টা কারণ শুধু আপনাদেরকে বলি, যেহেতু জমার সময় কম থাকে, আলোচনা লম্বা করা যায় না। মেরাজের পরিপূর্ণ আলোচনা শুনতে গেলে কমপক্ষে 5 থেকে 6টা জুমা দরকার। আল্লাহ রসুল কোথায় কোথায় গেলেন, কি কি ঘটেছে, এগুলো শুনতে গেলে কমপক্ষে 5 থেকে 6টা জুমা দরকার। তো সেজন্য আমরা একটি জুমায় সংক্ষেপে মূল মূল কথাগুলো আমরা শুনব। তো আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা কেন মেরাজ করালেন? 1 নম্বর কারণ হলো, এই দুনিয়াতে আল্লাহ তাআলা যতজন নবী রসুল পাঠিয়েছেন, আপনারা বলেন তো সর্বশ্রেষ্ঠ মর্যাদা মর্তবার দিক থেকে সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? কি জানেন না? নাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার যত সম্মান মর্যাদা বেশি, তার গুরুত্ব, তার মর্যাদা তত বেশি। এখানে যদি একটা আমাদের অনুষ্ঠান হয়, এখানে যদি দাওয়াত দেওয়া হয়, বিশেষ অতিথি আছে, তারপর আপনার আরো অনেক অতিথি আছে, প্রধান অতিথি হিসাবে আমাদের রাষ্ট্রের প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিলেন, ওনার মর্যাদা আর বাকি সবার মর্যাদা কি এক? নবী তো অনেক এসেছেন, রসুল তো অনেক এসেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সবার সেরা। ওনার মর্যাদার সাথে কাহারও কোনো মর্যাদার তুলনা চলে না। এজন্য আল্লাহর রাসূল স্পেশাল, এজন্য স্পেশালভাবে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা মেহমান করে আল্লাহর বাড়িতে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো, সব নবীরা জান্নাত জাহান্নামের কথা বলেছে, জান্নাত না দেখে শুনে শুনে সেই দাওয়াতগুলা দিয়েছে, জাহান্নামের দাওয়াতগুলা দিয়েছে। আমার নবী মেরাজের আগে তিনি জান্নাত দেখেন নাই, সরাসরি জান্নাত দেখেন নাই, না দেখে জান্নাতের কথাগুলা বলেছেন, জাহান্নামের ভয়াবহ শাস্তির কথাগুলা বলেছেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি এতদিন পর্যন্ত জান্নাত জাহান্নাম দেখেন নাই, না দেখে দাওয়াতগুলা দিয়েছেন, আর আপনাকে এখন দাওয়াত দিয়ে জান্নাত সচক্ষে আপনি দেখবেন, সরাসরি দেখবেন। জাহান্নামের মধ্যে কি শাস্তি আছে সেগুলা দেখবেন। সেগুলা দেখে এসে দুনিয়ার মধ্যে আপনার উম্মত যারা আছে, আমার বান্দাদেরকে আপনি সেই জান্নাত জাহান্নামের কথাগুলো আপনি বলবেন। এজন্য আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম আল্লাহর নিদর্শনাবলী আল্লাহ দেখিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আরেকটা কারণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইন্তেকাল করলেন। এই সুখ কাটিয়ে না উঠতে উঠতে তার কিছুদিন পরে, একই বছরে নবীজির আরো কাছের মানুষ, প্রিয়তমা আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি ইন্তেকাল করলেন।
মুফাসসিরিনে কেরাম বলেন, ব্যাখ্যাটা এমন দিয়েছেন, উড়ন্ত পাখির দুইটা ডানা ভেঙে গেল। উড়তেছে একটা পাখি, তার দুইটা ডানা যদি ভেঙে যায় তার আর উড়ার ক্ষমতা থাকে না। যেমন করে সে ভেঙে পড়ে। নবীজির চাচা এবং নবীজির স্ত্রী মারা যাওয়ার পরে আল্লাহর রাসূলের মন খারাপ হয়ে গেল। ওইদিকে তায়েফে গেলেন তিনি, দিনের দাওয়াত নিয়ে। তায়েফবাসী দাওয়াত গ্রহণ করলেন না, পাথর মারলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ মন নিয়ে, বিপর্যস্ত মন নিয়ে আল্লাহর রাসূল উম্মে হানির ঘরের মধ্যে রাতের বেলা ঘুমিয়ে আছেন। আল্লাহ তাআলা জিবরাইল এবং ওনার সাথে দুইজন ফেরেশতাকে উম্মে হানির ঘরের মধ্যে পাঠালেন। ওই ফেরেশতারা ঘরের দরজা দিয়ে ঢুকলেন না। উম্মে হানির ঘরের যেই ছাদ আছে সেই ছাদকে ফাঁকা করলেন। উপর থেকে ছাদ দিয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে উঠায়া আল্লাহর রাসূলকে হাতিমে কাবার উঠানে আল্লাহর রাসূলকে সেই জায়গার মধ্যে রাখলেন। আল্লাহর নবীর এই মুখের নিচ থেকে নাভি পর্যন্ত মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে ফেললেন শক্কের সাদার। আল্লাহ রাসূলের বক্ষ বিদীর্ণ করলেন। আল্লাহ রাসূলের হৃদয়টাকে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন শরীফের মধ্যে বহু ঘটনা আছে, আশ্চর্য বহু ঘটনা আছে। বলবেন যে হুজুর কি ঘটনা আছে? হযরত মুসা আলাইহিস সালাম তিনি সমুদ্রের মধ্যে লাঠি দ্বারা আঘাত করলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। এমন আশ্চর্য ঘটনা শুনলে আমরা পড়ি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। সেখানে আগুনের মধ্যে নবীজি ইব্রাহিম নবী তিনি সেখানে জীবিত ছিলেন। তিনার একটা পশম পর্যন্ত পড়ে নাই। এটাও তো আশ্চর্য ঘটনা। আল্লাহ তাআলা এমন আশ্চর্য ঘটনাগুলা কোরআনে বর্ণনা করেছেন, কিন্তু সুবহানাল্লাহ আল্লাহ বলেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, এমন করে করে অনেক নবীদের ঘটনা, 25 জন নবী রাসূলের ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। কারো ঘটনা শুরুতেই আল্লাহ তাআলা সুবহান বলেন নাই। কিন্তু মেরাজের ঘটনা, ইসরার ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা এই ঘটনাটা যে এত আজীব, এত আশ্চর্য, সেজন্য আল্লাহ তাআলা নিজেই প্রথমে পড়লেন সুবহান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নিজেই প্রথম পড়ে নিলেন সুবহান। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান সে সত্তা যার হাতে সকল ক্ষমতা। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলা, সারা রাত্র না, রাতের কিছু অংশে, লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর কলবটাকে ধৌত করা হলো। আল্লাহর রাসূলের কলবটাকে আবার ভিতরে ঢুকিয়ে সেই কলবের জায়গার মধ্যে কলবটা রেখে তারপর বুকটাকে সেলাই করে দেওয়া হলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই যে ঘটনাগুলা ঘটছে এটা কার হুকুমে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবগুলা কাজ হবে আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুম ছাড়া আমি জিবরাইল কিঞ্চিত পরিমাণ নড়তে পারি না। যা কিছু আপনার সাথে ঘটবে সবগুলো আল্লাহর হুকুমেই হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, সেখান থেকে আল্লাহর রাসূল এবং জিবরাইল জান্নাত থেকে বোরাক নিয়ে আসা হলো। ওই বোরাকের পিঠের মধ্যে সাওয়ার হলেন। বোরাকের পিঠের মধ্যে সাওয়ার হয়ে আল্লাহর রাসূল মুহূর্তের মধ্যেই তিনি মসজিদে আকসার মধ্যে চলে গেলেন। অথচ আমার ভাইয়েরা, মসজিদে আকসা পর্যন্ত 40 দিনের রাস্তা, যেতে লাগে 40 দিন, আসতে লাগে 40 দিন। মক্কা থেকে বাইতুল মাকদাসের রাস্তা হলো 40 দিন, যেতে লাগে, আসতে লাগে 40 দিন। নবীজি বুরাকের পিঠের মধ্যে সাওয়ার হয়ে মুহূর্তের মধ্যেই তিনি চলে গেলেন।
সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, বোরাক থেকে নামলেন। জিব্রাইল বোরাকের রশিটাকে একটা পাথর খোদাই করে সেই পাথরের সাথে বাঁধ দিলেন। ওই পাথরটা এখনো মসজিদে আকসার পাশে অক্ষত অবস্থায় আছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত, কোনো নামাজের সময় না, এখন নবীজি মসজিদে আকসার ভিতরে প্রবেশ করলেন। মসজিদে আকসার মধ্যে প্রবেশ করে তিনি হতভম্ব হয়ে গেলেন। এত বিশাল বড় মসজিদ, ওই মসজিদ প্রত্যেকটা কাতার কানায় কানায় পূর্ণ হয়ে আছে। লক্ষ লক্ষ মানুষ ওই মসজিদের ভিতরে উপস্থিত আছে। নবীজি দাঁড়িয়ে গেলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, এই যে মসজিদে আকসার মধ্যে আপনি প্রবেশ করলেন, এই যে মানুষগুলা দেখা যায়, তারা সাধারণ কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। তারা প্রত্যেকে নবী এবং রাসূল, তারা প্রত্যেকে নবী রাসূল আজকে এখানে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার সম্মানে আপনাকে স্বাগতম জানানোর জন্য সব নবী রাসূলদেরকে এইখানে উপস্থিত করলেন। মসজিদ কানায় কানায় ভর্তি, শুধুমাত্র ইমামের জায়গাটা খালি আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল হাতে ধরে সেই ইমামতির জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীজি, আজকে আপনি নামাজের ইমামতি করবেন। আর আপনার পিছনে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূল এইখানে উপস্থিত আছেন। সবাই আপনার মুসল্লি, আজকে হচ্ছেন সবার ইমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ মুফাসসিরে কেরাম বলেন তাহিয়াতুল মসজিদ। আবার কেউ কেউ বলেন এই 2 রাকাত নফল নামাজের ইমামতি করলেন। নবীজির নামাজ পড়ানোর পরে আল্লাহ রসুলকে জিব্রাইল বললেন, আল্লাহ তাআলা আপনার একটা লকব, আল্লাহ তাআলা আপনার একটা উপাধি দিয়েছেন। আজকে আপনি সমস্ত নবী রাসূলদের ইমামতির মাধ্যমে আজ থেকে আপনি সাইয়্যিদুল মুরসালিন, আজ থেকে আপনি সব নবী রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ, আজকে থেকে আপনি সমস্ত নবী রাসূলদের ইমাম। প্রিয় ভাইয়েরা আমার, মেরাজের মাসে অনেক আলেমরা অনেক কথা বলে, অনেক বিভিন্ন ধরনের কথা বলে, যেগুলোর অথেন্টিক কোনো দলিল নাই। কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য নাই, বানিয়ে বানিয়ে কথা বলে। কিন্তু আজকে অল্প সময় আপনাদের সামনে তাফসীর থেকে, কোরআন থেকে, ইতিহাস থেকে, গ্রহণযোগ্য কিতাব থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তিনি চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিব্রাইল আবার বুরাকের মধ্যে সওয়ার হলেন। সেখান থেকে তিনি প্রথম আসমানের মধ্যে গেলেন। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, কথা হলো। আদম আলাইহিস সালাম তিনি যখন ডান দিকে যখন তাকান, তিনি মৃদু হাসি দেন, তিনি হাসি খুশি থাকেন। আর যখন তিনি বাম দিকে যখন তাকান, তখন তিনি মন মালিনতা করে রাখেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম যখন তিনি ডান দিকে তাকান, ডান দিকে হচ্ছে ইমানদারদের রূহ, সেজন্য সেদিকে তাকিয়ে তিনি হাসি খুশি থাকেন। আর ওনার বাম দিকে হচ্ছে জাহান্নামী বান্দাদের, ওনার জাহান্নামী সন্তানদের রূহ, তিনি সেগুলার দিকে তাকায়া তিনি মন খারাপ করেন আর আফসোস করেন। প্রিয় ভাইরা আমার, সেখান থেকে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। 3 নম্বর আসমানে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কিন্তু আমার ভাইয়েরা, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে এনেছেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, ঠিক আছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম থেকেও আমার নবী রাহমাতুল লিল আলামিন আরো বহু গুণে তিনি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম তিনি সুন্দর ছিলেন, তার থেকে আরো বেশি সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, সেখান থেকে নবীজি চতুর্থ আসমানে গেলেন। হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো।
তারপরের আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে তিনি সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তিনি সাক্ষাৎ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পরে তিনি তাকিয়ে দেখলেন যে ওইখানে একটা আল্লাহর ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। ওই কাবা বাইতুল মামুর এত বিশাল, দৈনিক 70,000 ফেরেশতা ওইখানে নামাজ পড়ে। যেই ফেরেশতারা একবার বাইতুল মামুরে নামাজ পড়ে, তারা কিয়ামতের আগে দ্বিতীয়বার আর বাইতুল মামুরে নামাজ পড়ার সুযোগ পাবে না। বাইতুল মামুর তাহলে চিন্তা করে দেখেন ফেরেশতাদের সংখ্যা কত। দৈনিক যদি 70,000 ফেরেশতা যদি নামাজ পড়ে কিয়ামতের আগে, যদি তারা যদি সুযোগ না পায়, তাহলে আল্লাহ তাআলা কত পরিমাণে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সিদরাতুল মুনতাহায় গেলেন, জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম দেখলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শনাবলী আল্লাহ তাআলা দেখাইছেন। জান্নাতের কিছু ঘটনা দেখেছেন এবং জাহান্নামের কিছু ঘটনা দেখেছেন। যেহেতু গত জুমায় জাহান্নাম সম্পর্কে আলোচনা ছিল, তার আগের জুমায় জান্নাত সম্পর্কে আলোচনা করেছি, এজন্য সেই দিকে আমরা আজকে আর যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আল্লাহর দিদার দেখেছেন। আল্লাহ তাআলাকে দেখা নিয়ে এটা নিয়ে মতভেদ আছে। আম্মা জান আয়েশা বলেন তিনি আল্লাহ তাআলাকে সরাসরি দেখেন নাই, কিন্তু আল্লাহর সাথে তিনি কথা বলেছেন। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনিও তো একজন সাহাবী, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাকে তিনি স্বচক্ষে চর্মচক্ষে আল্লাহ তাআলাকে দেখেছেন। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার সাথে কথা বললেন, মেরাজ শেষ হয়ে যাবে, 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন তিনি চলে আসবেন, ওই যে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহর সাথে দেখা করেছেন, কথা বলেছেন, বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, উপহার নিয়ে যায়, আবার যখন বাড়িতে ফিরে আসে, বন্ধু আবার উপহার তাকে গিফট করে। আপনি যে আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা আপনাকে কি দিলেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ, আর কিছু বললেন না। সেখান থেকে তিনি ষষ্ঠ আসমানে আসলেন। ষষ্ঠ আসমানে আসার পরে হযরত মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? বললেন 50 ওয়াক্ত নামাজ দিলেন। আমার উম্মতরা তো, আল্লাহ তাআলা আমার উম্মতকেও নামাজ দিয়েছিলেন, তারা নামাজটা পড়তে পারতো না, কিন্তু আপনার উম্মতের তো হায়াত কম, সময় কম, 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না, কষ্ট হয়ে যাবে। আপনি যান নামাজ আপনি কমায়া নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত করে 9 বার তিনি কমালেন। 45 ওয়াক্ত নামাজ কমায়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আবার আসছেন, মুসা বললেন আরো কমায়া নিয়ে আসেন। রাসূল বললেন না না, আর কমানো যাবে না, এই 5 ওয়াক্ত নামাজ থেকে কমাতে আমার বড় লজ্জা লাগে, আমি আমার মালিকের কাছে আর কমাতে পারবো না। আল্লাহ তাআলা ডেকে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, শোনেন, আমি আল্লাহ তাআলা তো 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিলাম, আপনি অনুরোধ করে 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 45 ওয়াক্ত কমালেন, কিন্তু শুনেন আমার বন্ধু, আপনি যদি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি যথা সময়ে সঠিক সময়ে আপনার উম্মতের পুরুষরা যদি মসজিদে জামাতের সাথে যদি নামাজ পড়ে, আর মহিলাদের জন্য উত্তম সময় হলো বাসার মধ্যে, ঘরের মধ্যে আজানের সাথে সাথে নামাজ পড়া, যথা সময়ে সঠিকভাবে তারা যদি দৈনিক 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা তাদের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। নবীজি আমার ওয়াদা করবেন, আমি পরিপূর্ণ নেকটাই দিয়ে দিব।
এজন্য দুনিয়ার মধ্যে সমস্ত ইবাদত এসেছে, রোজার বিধান এসেছে দুনিয়ায়, হজের বিধান এসেছে দুনিয়ায়, যাকাতের বিধান এসেছে দুনিয়ায়, দান সাদাকার বিধান এসেছে দুনিয়ায়, কিন্তু আমার ভাইয়ারা নামাজের বিধান এসেছে মেরাজ থেকে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য বলেন রাসূল বললেন, ও দুনিয়ার আমার উম্মতেরা শুনে নাও, আমি 7 আসমান পাড়ি দিয়ে মেরাজে গেলাম। ওই মেরাজ আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তোমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও? আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমাদের জন্য মেরাজের ব্যবস্থা আছে। সেটা হলো যদি তোমরা দৈনিক সুন্দরভাবে যথাসময়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই যতবার তোমরা নামাজে দাঁড়াবে ততবার তোমাদের জন্য আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে, আল্লাহর সাথে তোমাদের মেরাজ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এইভাবে সব কিছু করে তিনি আবার উম্মে হানির ঘরের মধ্যে আসলেন। উম্মে হানিকে বললেন, এ উম্মে হানি, আমি তো এমন করে এই রাত্রিতে আমি মেরাজ করলাম। মেরাজের কথা শুনে উম্মে হানি বিশ্বাস করে না, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথাগুলা মানুষদের কাছে বলবেন না। মানুষদের কাছে যদি বলেন তাহলে মানুষগুলা আপনাকে পাগল বলবে। ফজর আজান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় তিনি গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে যখন সকাল হলো, আবু জাহেলের সাথে সাক্ষাৎ হলো। আবু জাহেল বলল, হে মুহাম্মদ, প্রত্যেক দিন তো তুমি উদ্ভট আজীব আজীব কিছু কথা বলো, আজকে তোমার কাছে কোনো আজীব কথা আসেনি? বলে, আজকে যে কথা আছে বড় আশ্চর্য। সেটা হলো গত রাত্রিতে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছি। বলে, কি বলো? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 40 দিনের রাস্তার ব্যবধান, এটা তুমি এক রাত্রে পার হয়েছ। আচ্ছা, তুমি এই কথাটা কি সবার সামনে বলতে পারবে? বলে, হ্যাঁ, আমি সবার সামনে বলতে পারবো। আবু জাহেল ডেকে হাজার হাজার মানুষদেরকে জড়ো করলেন। আবু জাহেল বলল, শুধু কাফেরদেরকে, বেঈমানদেরকে জড়ো করলে চলবে না, সবচেয়ে কাছের আবু বকরকেও এখানে আনতে হবে। আবু বকরকে ডেকে ডেকে যখন রাসূলুল্লাহর কাছে আনলেন, নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে, তোমার নবী কি বলে শোনো। প্রিয় ভাইরা আমার, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আপনার সাথে কি ঘটেছে। আবু বকর সিদ্দিকের কথা শুনে নবীজি বললেন, আবু বকর, গত রাত্রিতে আমি মেরাজে গেলাম। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছি। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহর সাথে কথা হয়েছে, আল্লাহর সাথে দিদার হয়েছে, আমাকে নামাজ দেওয়া হয়েছে। এবার আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা দুনিয়ার মানুষ যদি অবিশ্বাস করে, আমি আবু বকর এই মাত্র আপনার কথার সাথে সাথে আমি স্বীকৃতি দিলাম, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনি যা বলেছেন সত্য বলেছেন, একটা কথাও মিথ্যা না, সবগুলা সত্য। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকরকে বলেন, আবু বকর, আজ থেকে শুধু তোমার নাম আবু বকর না, তোমার নামের সাথে আবু বকর সাথে সিদ্দিক নাম দিয়ে দিলাম। আজ থেকে তুমি সত্যবাদীদের 1 নাম্বার, আজ থেকে তুমি সিদ্দিক আবু বকর। এই বিশ্বাসটা করার কারণে আল্লাহর কাছে তোমার মর্যাদা আরো বহু গুণে বেড়ে গেছে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ যে নবীজিকে দাওয়াত দিয়ে মেরাজে নিলেন, এই মেরাজ কি আমাদের বিশ্বাস হয়? কি কথা বলেন না কেন? মেরাজ কি বিশ্বাস হয়? এই মেরাজ কি স্বপ্নে নাকি সত্য? সরাসরি সরাসরি নবীজি মেরাজে গেলেন। এই মেরাজ নিয়ে আপনার ঈমান হরণ করবে। কেউ বলবে ঘুমায়া ঘুমায়া নবীজি মেরাজে গেছে। না না, ঘুমের করে তো অনেক কিছুই আমরা আজিব আজিব দেখি। ঘুমের যদি স্বপ্নের মধ্যে যদি এটা হতো, আল্লাহ তাআলা এখানে সুবহান শব্দ ব্যবহার করতেন না। এজন্য নবীজি মেরাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসলেন। এই মেরাজের রাতটা অনেক দামি, এজন্য 5 ওয়াক্ত নামাজ দৈনিক আমরা আদায় করব। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজটাকে নিজের জীবনের সাথে ফিট করে নিব।
5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। আর মা বোনদেরকে অনুরোধ করে বলি, মা বোনরা নামাজের ক্ষেত্রে খুব অবহেলা করে, নামাজ পড়বে করে নামাজের শেষ টাইমে নামাজ পড়ে। মহিলাদের জন্য নামাজের শ্রেষ্ঠ উত্তম সময় হলো আজানের সাথে সাথে নামাজ পড়া। এজন্য আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা আজকে ওয়াদাবদ্ধ হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। এটা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা ইমানদার, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে না যারা, তারা কাফের। রাসূল বললেন একজন ইমানদার আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো কাফের নামাজ পড়ে না আর ইমানদার নামাজ পড়ে। আজকে যারা মসজিদে এসেছেন, মা বোনেরা যারা বাসায় শুনছেন, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা যারা মসজিদে এসেছেন, ওয়াদাবদ্ধ করেন আজ থেকে জীবনে যতদিন বাঁচবো, বিগত জীবনের নামাজ যা ছেড়েছি আল্লাহর কাছে ক্ষমা চাইব। আজ থেকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ব। হাত তুলে ওয়াদা করে বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কি চলবে ইনশাআল্লাহ? কতদিন পর্যন্ত চলবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন।